প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। যারা আগে গিয়েছিল ফিরে এসছে, ওদেরকে আবার যেন ফিরে আসতে না হয়। ওরা যদি না ফিরে আসে আমরা আরও বাঁচবো। যারা আগে গিয়েছিল ফিরে এসছে, ওদেরকে আবার যেন ফিরে আসতে না হয়। ওরা যদি না ফিরে আসে আমরা আরও বাঁচবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলের সব, ওদের কোনো দাম নেই। দল ছেড়ে যারা আগে গেছে তারা আবার ফিরে আসছে। ওরা যদি দলে ফিরে না আসে তাহলে আমাদের খুব ভালো। বঙ্গধ্বনি যাত্রায় বললেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 11ই ডিসেম্বর মঙ্গলকোটের ব্লকতলা থেকে বঙ্গধ্বনি যাত্রা শুরু করেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী। সেই ছবি আমরা তুলে ধরেছিলাম 7 দিন সংবাদে। মঙ্গলকোটের ভাল্যগ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর, ভাল্যগ্রাম এবং কুলসোনা গ্রামে মঙ্গলকোটের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরী এবং ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরীর উপস্থিতিতে বঙ্গধ্বনি যাত্রা এসে পৌঁছয়। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। সরকারটা উন্নতি হয়েছে না, এইবার ঘটনা হচ্ছে যে বামফ্রন্টের আমলে কিছুই ছিল সেই থেকে দিদিকে আস্তে আস্তে করতে আটু সময় দে, ভোটের আগে যদি রাস্তা না হয় আমাদেরকে ঢুকতে দিবি না। মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী জনসাধারণের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শোনেন এবং তাদের আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধান করা হবে। 10 বছরের উন্নয়নের খতিয়ান এবং বিভিন্ন প্রকল্প বিষয়ক তৃণমূলের যে রিপোর্ট কার্ড তা প্রতিটি মানুষের হাতে পৌঁছে দেন উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিন্তু পর্যায়ক্রমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এবং তাদের যে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে রিপোর্ট কার্ডে, সেই রিপোর্ট কার্ড তারা তুলে দিচ্ছেন মানুষের হাতে। তাদের অভাব অভিযোগ শুনছেন এবং সেই সমস্ত অভাব অভিযোগ বা যা যা সমস্যা রয়েছে তা সমাধানেরও আশ্বাস দিচ্ছেন। প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচি। মঙ্গলকোট ব্লকও কিন্তু তার ব্যতিক্রম নয়। 11ই ডিসেম্বর থেকে মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে, অপূর্ব চৌধুরীর উদ্যোগেই শুরু হয়ে গেছে সেই কর্মসূচি। তাদের আবাস প্লাসের নামে আবাস প্লাস আপনারা দেখছেন সেই কর্মসূচির অংশ 7 দিন সংবাদে। এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব চৌধুরী, মঙ্গলকোটের যুব সভাপতি বাপি চৌধুরী, ভাল্যগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস পাল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুমনা মুখার্জি, জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দাস সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। দেবেন সেইখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা জেরক্স দেবেন আর আপনার স্বামীর নামটা ভরবেন। তারা যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন, প্রতিটি ব্লকেই যে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বঙ্গধ্বনি কর্মসূচি, সেই কর্মসূচি আমরা তুলে ধরছি। মঙ্গলকোট ব্লকও তার ব্যতিক্রম নয়। মঙ্গলকোট ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে পর্যায়ক্রমে, আর আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। জলের সমস্যা ছিল। রাস্তা কত বছর পর হলো এরকম হয়েছে? রাস্তাঘাট হয়েছে, জলও হয়েছে, রাস্তাঘাট, জলের পাম্প পেয়েছি, হ্যাঁ। স্বাস্থ্যসাথী পেয়েছি, কৃষক বন্ধু পেয়েছি, কন্যাশ্রী পেয়েছি, রূপশ্রী পেয়েছি। যেটা উন্নতি হয়েছে তাতে আমরা খুশি। তবে আমাদের প্রত্যাশা আর একটু, যাতে এই রাস্তাটা, এইটাই হচ্ছে এই পাড়ার রাজধানী রোড। ওনারা আমাকে বলে গেলেন এখানে যে 1 মাসের মধ্যে এই রাস্তা কমপ্লিট হয়ে যাবে। বুঝলে আমার দাদা বই লিখতো, সুনীল চৌধুরী, যে বই লেখা আমার দাদা, তার দৌলতে আমরা আছি, দাদার দোয়ায়। আজকে এসেছিলাম, আজকে আমাদের 9ম দিন বঙ্গধ্বনি যাত্রার। মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে, আজকে আমরা এসেছিলাম। প্রথম গিয়েছি লক্ষ্মীপুর, এখন ভাল্যগ্রাম, তারপর আবার কুলসোনায় 3টে গ্রাম করবো আজকে। ব্যাপক, মানে আমাদের তো মনে হচ্ছে যে আজকে যা জনসমর্থন প্রত্যেকটা গ্রামে, আপনারা তো ছবি তুলেছেন, নিশ্চয়ই দেখাবেন যে এমন কোনো জায়গা নাই যে হাজারের নিচে লোক দেবেন। সাধারণ মানুষ কোন বিষয় নিয়ে আসছে? সেই একটাই, সবারই দাবি জেনারেল কাস্টের আমাদের ঘর আর ভাতা। আমরা বলেছি মমতা ব্যানার্জি যখন আছে এটা মিটে যাবে। আর সব জায়গায় মানুষ খুশি হয়েছে এই স্বাস্থ্যসাথী কার্ডটা। এই যে দল পরিবর্তন হচ্ছে, এতে কিছুই হবে না। কে বলছে কি দল পরিবর্তন হচ্ছে না? আমাদের দলে তো মেন হচ্ছে মমতা ব্যানার্জি। কে এলো কে গেল ও সব কিছুই যায় আসে না। ওরা ওদের কোনো দাম নাই। যে যতই বলুক, আস্তে আস্তে দেখবেন যে 2 দিন বা 2 দিন আবার মানে সেই যারা আগে গিয়েছিল ফিরে এসছে, ওদেরকে আবার যেন ফিরে আসতে না হয়। ওরা যদি না ফিরে আসে আমরা আরও বাঁচবো। আজকে কি হচ্ছে? বঙ্গভূমি যাত্রা কে কে উপস্থিত আছেন?
আমাদের মাননীয় ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, আমাদের ব্লকের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহুর চৌধুরী, আমাদের ব্লকের যুব সভাপতি বাপি, মহিলা কর্মাধ্যক্ষ নারী ও শিশু কল্যাণের, আর বাকি আমাদের অঞ্চলের সমস্ত কর্মীবৃন্দ। কোন অঞ্চলে হচ্ছে এটা? এটা ভালোগ্রাম অঞ্চল। মানুষের কোন বিষয়ে যে চাহিদা বেশি দেখতে পাচ্ছেন? মানুষের এখন এই যে দুয়ারে দুয়ারে সরকার করার ফলে স্বাস্থ্যসাথী কার্ডের চাহিদা বেশি, সেইটা পূরণ করছে সরকার, তার জন্য মানুষ খুব আনন্দিত। নেতৃত্বরা কী ধরনের আশ্বাস দিলেন? নেতৃত্বরা সব ঠিকঠাকই বললেন, মানুষ তাতে খুশি। মানুষ এখানে একটা জনজোয়ার নেমেছিল বঙ্গভূমি যাত্রায়, লক্ষ্মীপুর বলুন, ভালোগ্রাম বলুন, আমাদের প্রকুলসোনা যাত্রা। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।